আধুনিক কৃষি উদ্যোক্তা পেজ থেকে সবাইকে স্বাগতম ও সালাম। আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও একটি ভিডিও নিয়ে। দেখতেই পাচ্ছেন আমার বেগুন খেতে আমি পানি সেচ ব্যবস্থা করেছি। দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ কিন্তু মোটামুটি আমার বীজাণু হয়ে গেছে। আসলে কিছু কিছু জায়গা যে উঁচু জায়গা সেখানে এখন পর্যন্ত পানি আসে নাই, কিন্তু প্রায় জায়গায় আমি বীজাণু শেষ। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মাটি নরম। এই যে দেখা যাচ্ছে মাটিগুলা প্রচুর নরম। নরম থাকার কারণে গাছে যে অনেক গাছে যে হেলে গেছে, যে আসলে তো খুব সব গাছ তো আর খোটা দেওয়া হয় নাই। এই দেখতেই পাচ্ছেন যে অনেক গাছই হেলে পড়তেছে। তো এই যে এইদিকে এইদিকে এইটুক বীজাণু হয় নাই, পানি আসে না এইদিকে, কিন্তু এইদিকে মোটামুটি অনেক পানি চলে আসছে। তো আমার মেন উদ্দেশ্য হলো আমার দুর্মার প্রজেক্টে আমি পানি দেওয়া, কারণ দুর্মার প্রজেক্ট গাছের কোনো বলতে গেলে জোর নাই। গাছের গ্রোথ মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ একটু ভালো আছে, কিন্তু তেমনটা ডগা বা ব্রাঞ্চ বলি সেগুলা বের হয় নাই। দেখতে পাচ্ছেন সে কারণে আমি পানি দেওয়ার আগ্রহটা বেশি ছিল। এই দেখেন এখন কিন্তু এই যে দেখেন কী তালে এই যে দেখেন একটা জিনিস লক্ষ্য করেন, এই যে ব্রাঞ্চ কী পরিমাণে এখন ব্রাঞ্চ আসতেছে। তো আসলে আমার আরও আগেই উচিত ছিল এই পানি করা। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু সম্পূর্ণ জায়গায় যে ভিজিয়ে ফেলছি। আমার দুর্মার প্রজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট, কারণ আলহামদুলিল্লাহ দুর্মার দাম বাজার দর কিন্তু অনেকটাই ভালো। এই যে দেখতেই পাচ্ছেন 2 দিন পর পরই দুর্মা কিছু কিছু তোলা যায়। আমার এই প্রজেক্ট থেকে আমি কিন্তু প্রায় 14-15 কেজির মতো হারভেস্ট হয়ে গেছে। কারণ দেখতেই পাচ্ছেন গাছ খুব একটা কিন্তু এখনও বেড়ে ওঠে নাই, কিন্তু এর মধ্যেই হারভেস্ট আমি করে ফেলেছি মোটামুটি ভালোই। দামও খুব ভালো একটা দাম পেয়েছি, 100 টাকা, 80 টাকা, 90 টাকা এরকম করে কেজি ধরে বিক্রি করা হয়েছে। তো আমি ঘুরে ঘুরে দেখাইতেছি। এই দেখতেই পাচ্ছেন এই যে মোটামুটি এক দিক দিয়েও পানি মোটামুটি যে পানি দেওয়ার কাজ প্রায় কমপ্লিট। আর 20 থেকে 25 মিনিটের মতো পানি দেব, কারণ যে এইদিকে একটু বাদ আছে। যে এই জায়গাটুক হয়ে গেলেই পানি দেওয়ার কাজ শেষ করে দেব। তো দেখতে পাচ্ছেন আমার বেগুন টালে কিন্তু ভরপুর বেগুন। আমি 3 দিন ধরে বেগুন হারভেস্ট করি নাই, তো কালকে আমার হারভেস্ট করতেই হবে। কালকে আমাদের গ্রামের হাট, এমনকি একটু দূরেও নিয়ে যাব। এই যে এগুলোও কিন্তু আমি অনেক বেগুনই তুলতে পারবো। এই যে এইভাবে আমি ড্রেন সিস্টেম করে দিয়েছি, জানি তাড়াতাড়ি পানিটা জায়গায় ভিজতে পারে। এই দেখতেই পাচ্ছেন মোটামুটি কিন্তু আমার বীজাণু শেষ, খালি একটু জায়গা বাদ আছে। তো আসলেই উঁচা নিচা এরকম থাকবেই। তো যেখানে উঁচা আসে এখানে একটু দেরি হইতেছে এরকমই। এই যে দেখতে পাচ্ছেন, তো এখানে একটু মোটামুটি দিয়ে দেই, যে কারণ সম্পূর্ণ জায়গায় ভিজুক। এই দেখেন এমনিতেই মাটি নরম, তার মধ্যে এই গাছে দেখেন কি পরিমাণ বেগুন আসছে। তো দেখেন বড় আছে, হারভেস্ট করার মতো আছে, তাহলে গাছটা হেলে পড়বে না কেন? কারণ গাছের গোড়ায় মাটিটা নরম হয়ে যাওয়ার কারণে যে গাছটা হেলে পড়েছে। দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমি বেগুন চাষ করে মোটামুটি অনেক খুশি, কারণ যাই হোক ভালো একটা দাম পেয়েছি। তার মধ্যে খুব ভালো একটা ফলন দিয়েছে। এই যে দেখেন এদিক দিয়ে সমস্যা, তো দেখতেই পাচ্ছেন আমার এদিক দিয়েও কিন্তু বীজাণুর কাজ শেষ। পানি এই যে এই ধান ক্ষেত থেকেই পানি আসতেছে। তো মোটামুটি বলতে গেলে কাজ শেষই, একটু জায়গা আছে, এইটুক বীজাণু হয়ে গেলেই
আমি লাইন অফ করে দিব। তো আশা করি আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক পেজে বা ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিবেন, লাইক কমেন্ট করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। তো আমার বেগুন প্রজেক্ট এই দেখেন কি গাছটা হেলে পড়েছে, এই দেখতেই পারছেন। এই যে এই গাছে বেগুনের অবস্থাগুলো দেখেন, এই যে দেখেন কি পরিমাণ বেগুন আসছে। এটা এখন উপায় নাই যে বেগুনগুলা তো ভিজে গেলে নষ্ট হয়ে যাবে। তো চেষ্টা করব গাছগুলা কোটা দেওয়ার জন্য। ওই দেখেন পানিতে ভিজে আছে। তো এখন আমার উচিত অফ করে দেওয়া, কারণ আর ভিজানোর দরকার নাই, বেশি ভালো উঠছে আবার ক্ষতি হয়ে যাবে। তো সবাই আমার জন্য দোয়া করবেন, ভালোভাবে জানি ফসল চাষ করতে পারি। তো আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।